According to the theory of multiple intelligence, the ability to recognize and classify varieties of animals, minerals and plants. ন্যাচারালিস্টিক, তাই তো? মানে আমরা শুধু প্ল্যান্ট পড়েছিলাম, কিন্তু অ্যানিমাল, মিনারেল এগুলো তো নেচারের পার্ট। এগুলো সব নিয়ে যে বুঝতে পারবে, এগুলোর সম্বন্ধে যার জ্ঞান ভালো থাকবে, তাকে আমরা কি বলবো? ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স তার খুব ভালো আছে। এখানে সিটেটের প্রিভিয়াস ইয়ার 2011 থেকে, 2011তে কোনো প্রশ্ন আসেনি, 2012 থেকে 2024-এর প্রশ্ন, ঝাড়খণ্ড টেটের প্রশ্ন, পশ্চিমবঙ্গ টেটের প্রশ্ন সব মিলিয়ে করা আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, এই যে মেজরিটি অফ পিপল আর অ্যাভারেজ, মানে ম্যাক্সিমামই অ্যাভারেজ। আমরা যখন আইকিউ এর গ্রাফটা দেখেছিলাম, আইকিউ এর গ্রাফ আমরা কিরকম দেখেছিলাম? এরকম ছিল না, তাই তো? এখানে ছিল 90 থেকে 110-এর মধ্যেই বেশিরভাগটা ছিল। এদিকে 90-র নিচে কম ছিল, এদিকে 110-এর বেশি কম ছিল। তাহলে মেজরিটি অফ পিপল কি অ্যাভারেজ? ভেরি ফিউ আর ব্রাইট অ্যান্ড ভেরি ফিউ আর ডাল। ব্রাইট খুব অল্প, ডালও খুব অল্প। এটা কোন থিওরিকে প্রকাশ করছে? ডিস্ট্রিবিউশন অফ ইন্টেলিজেন্স, মানে ইন্টেলিজেন্সটা কি করে ডিস্ট্রিবিউট হয়ে আছে। ঠিক আছে, আচ্ছা, রেভেন্স প্রোগ্রেসিভ ম্যাট্রিসেস, এটা বলছি আমি। এই ব্যক্তিটা নর্মালি যেভাবে আইকিউ মাপা হয়, তার বিপরীতে গিয়ে কালচার ফেয়ার আইকিউ মেপেছিলেন তিনি। মানে অ্যাক্রস অল দ্য কালচার্স অফ পিপুল যদি এই মানে ওনার আইকিউ মেজারমেন্টের প্রসেসে অংশগ্রহণ করে, তাদের যেন আইকিউটা মাপা যায়, সেজন্য তিনি কালচার ফেয়ার আইকিউ মানে চালু করেছিলেন। বুঝলে? মাথায় রাখতে হবে। না, কালচার ফেয়ার আইকিউ হবে। কালচার ফেয়ার আইকিউ মানে নর্মাল আইকিউ যেটা, সেখানটাতে, বা কালচার ফেয়ার আইকিউ মানে বিভিন্ন কালচারের যদি মানুষজনকে নিয়ে সে আইকিউ টেস্টটা করি, সেটা প্রপার রেজাল্টই দেবে। এরকম না যে যারা পিছিয়ে পড়া কালচার থেকে বা যারা এগিয়ে পড়া কালচার থেকে তাদের রেজাল্টের খুব বেশি ফারাক হবে, সেরকমটা নয়। মানে যার যতটা আইকিউ কালচার অ্যাক্রস অল দ্য কালচার, সে ততটাই আইকিউ স্কোরটা পাবে। বুঝলে? মানে আমি বলে দিচ্ছি সিম্পল। ধরে নাও একজন এসটি ক্যাটাগরির স্টুডেন্ট আর একজন জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট। এসটি ক্যাটাগরির স্টুডেন্টকেও যেন সেটাতে মাপা যায়, জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টকেও যেন সেটাতে মাপা যায়, সেরকম একটা আইকিউ সিস্টেম তিনি তৈরি করেছিলেন। সেখানে বিভিন্ন পাজলের মাধ্যমে আইকিউটা বের করা যাচ্ছিল। বুঝলে? এটা কি হবে বলো? গ্রুপিং স্টুডেন্টস অন দ্য বেসিস অফ আইকিউ স্কোরস। যদি আমরা আইকিউ স্কোর অনুযায়ী ওদেরকে গ্রুপ করি, ধরে নাও ভালো আইকিউ ওদেরকে আলাদা করলাম, খারাপ আইকিউ আলাদা করলাম, তাহলে তাদের যেটা সেলফ এস্টিম, সেটা কি হবে? সেটা কমে যাবে। কারণ ওর প্রথমেই মনে হবে যে আমি ভালোর থেকে আলাদা হয়ে গেছি। তাহলে ডিক্রিজ, প্রথমটা তো ডিক্রিজ হচ্ছে, পরেরটা কি বলছে? অ্যান্ড দেয়ার একাডেমিক পারফরমেন্স অটোমেটিক ডিক্রিজ হবে। সেলফ এস্টিম কমে গেলে একাডেমিক পারফরমেন্সও ডিক্রিজ হবে। তাহলে ডিক্রিজ অপশন আমাদের কি? ডি। হুইচ অফ দ্য ফলোইং কুড বি অ্যান এন্ড স্টেজ অফ চাইল্ড প্রসেসিং বডি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স? সার্জন। বডি কাইনেস্থেটিক মানেই সার্জিয়ান হবে, ডান্সার হবে, অ্যাথলিট হবে, একদম। তাহলে এটা হচ্ছে আমাদের কি? সার্জিয়ান। Which of the following is a critic of theory of multiple intelligence? দেখো, মাল্টিপল ইন্টেলিজেন্সকে কোনটা ক্রিটিক করছে এর মধ্যে? মানে মাল্টিপল ইন্টেলিজেন্সের বিপরীতে কথা বলছে। বি, ইট হেল্পস স্টুডেন্টস ডিসকভার দেয়ার ওন, কি না বলে, প্রোপেনসাইটিস, মানে ওর নিজের সম্বন্ধে বা নিজের যেসব এবিলিটি আছে সেটা সম্বন্ধে তাদেরকে হেল্প করে। মাল্টিপল ইন্টেলিজেন্স অবশ্যই তাই করে, তাই না? তাহলে ক্রিটিক হলো না মাল্টিপল ইন্টেলিজেন্সের। ইট ওভার এম্পাসাইজেস প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স, অবশ্যই প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্সের উপরে গিয়ে কিন্তু মাল্টিপল ইন্টেলিজেন্স, কারণ সেখানে মিউজিক্যাল ছিল বা আরও অনেক কিছু ছিল, স্প্যাশিয়াল ছিল। আর ইট ক্যান নট বি সেপারেটেড বাই এম্পেরিক্যাল এভিডেন্স অ্যাট অল। সাপোর্টেড, ইট ক্যান নট বি সাপোর্টেড বাই এম্পেরিক্যাল এভিডেন্স অ্যাট অল। এম্পেরিক্যাল এভিডেন্স মানে যেটা ধরো গতানুগতিকভাবে যে এভিডেন্সগুলো চলে আসে, সেগুলো মাল্টিপল ইন্টেলিজেন্স সেটা দ্বারা সাপোর্ট করা যায় না, সেটাই তো, তাই না? কারণ নর্মাল যেটা আইকিউ, সেটা এম্পেরিক্যাল এভিডেন্স দিয়ে আমরা সাপোর্ট করছিলাম, তাই না? তাহলে এই কয়েকটা মাল্টিপল ইন্টেলিজেন্সের সপক্ষেই যাচ্ছে। অপশন এটা কি বলেছে? মাল্টিপল ইন্টেলিজেন্স আর দ্য অনলি ট্যালেন্ট প্রেজেন্ট ইন ইন্টেলিজেন্স অ্যাজ এ হোল।
মাল্টিপল ইন্টেলিজেন্স অ্যাজ এ হোল থাকে না, কিন্তু বলেছিল না ব্যক্তিরা যে প্রত্যেকটা ইন্টেলিজেন্স নিজের মতো করে আলাদা, ডিস্টিংক্ট টাইপ অফ ইন্টেলিজেন্স থাকতে পারে মানুষের মধ্যে, তাই না? তাহলে অপশন এটা কিন্তু ক্রিটিক করছে মাল্টিপল ইন্টেলিজেন্সকে। এই অঙ্কটা পারার কথাও না, কারণ এই অঙ্কটার জন্য অনেক ক্যালকুলেশন লাগবে। আমি একটু বলে দিচ্ছি কিভাবে হবে অঙ্কটা। দেখো, নর্মাল প্রবাবিলিটি কার্ভ উইথ এ মিন অফ 100 বলেছে, মানে 100টা হচ্ছে আমরা ধরতে পারি যে অ্যাভারেজ, এখানটাতেই বেশিরভাগ স্টুডেন্ট থাকে। এই কত পেয়েছে? 130 পেয়েছে, ঠিক আছে, 130 পেয়েছে। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত বলেছে? 15 করে, ঠিক আছে। এটা বের করার নিয়ম হচ্ছে প্রথমে জেড ফ্যাক্টর বের করতে হয়। জেড ফ্যাক্টর হচ্ছে ওর যেটা স্কোর মানে 130 মাইনাস যেটা অ্যাভারেজ মানে মিন যেটা অ্যাভারেজ যেটা 100 ডিভাইডেড বাই যেটা আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখান থেকে আমরা স্কোর কত পাচ্ছি? 130 মাইনাস 100 মানে 30/15 মানে 2 পাচ্ছি। জেড ফ্যাক্টর হলো 2। জেড ফ্যাক্টরটা এবার কি হবে? জেড ফ্যাক্টরটা হবে মিনের থেকে মাইনাস করতে হবে, মানে আমি বলে দিচ্ছি আলটিমেট গল্পটা হচ্ছে 100 মাইনাস 2 করে 98 আসবে না, 2014 প্রশ্ন, ঠিক আছে, অসুবিধা নেই। মানে বাচ্চাটা 98% বাচ্চার থেকে উন্নত, এটাই 130-এর মাধ্যমে বোঝানো সম্ভব, বুঝলে? যাই হোক, এটা যদি না বুঝতে পারো অসুবিধা নেই, এখন আর এই ধরনের প্রশ্ন আসে না। ও, which of the following observation supports Howard Gardner's theory of multiple intelligence? B, কি বলছো? বি, সি, বি। ইন্টেলিজেন্স ইজ অ্যান ইন্টারাকশন অফ অ্যানালিটিক্যাল, ক্রিয়েটিভ অ্যান্ড প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স। এটা কিন্তু অনেকজনের থিওরি, ট্রাইকিয়ার্কিক থিওরি ছিল। একটা মানুষের মধ্যে 3টে ইন্টেলিজেন্স থাকতে পারে, এটা হাওয়ার্ড গার্ডনারের থিওরি না। নামটা আমি ভুলে গেলাম। ইয়েটা দেখো, ম্যাটেরিয়ালে আছে তোমাদের, স্টেনবার্গের, হ্যাঁ স্টার্নবার্গের, তাই না? স্টার্নবার্গের। ডিফারেন্ট ইন্টেলিজেন্স আর হায়ারার্কিয়াল ইন নেচার। হ্যাঁ, না না, স্পিয়ারম্যানের আইকিউ, স্টার্নবার্গের। সি হবে না, হায়ারার্কিয়াল মানে কি উপর নিচে আছে, তো মাল্টিপল ইন্টেলিজেন্সে উপর নিচের ব্যাপার নেই। বি, বি হবে না তো, তো ডি। টিচার শুড ফলো অনলি ওয়ান স্পেসিফিক থিওরি অফ এডুকেশন অ্যান্ড ইনোভেশন অ্যাট দ্য টাইম অফ ডিজাইনিং ইনস্ট্রাকশন। না, অনলি ওয়ান থিওরি করলে হবে না। এবার এটা দেখো, এতে কি বলেছে? ড্যামেজ টু ওয়ান পার্ট অফ দ্য ব্রেন অ্যাফেক্টস অনলি পার্টিকুলার এবিলিটি স্পেয়ারিং আদার্স। কোনো ব্রেনের যে কোনো একটা পার্টে যদি ড্যামেজ হয়, তাহলে একটা মানুষের 8টা ইন্টেলিজেন্স থাকতে পারে হাওয়ার্ড গার্ডনারের থিওরি অনুযায়ী, তো যে কোনো একটা ইন্টেলিজেন্সে মানে ক্ষতিগ্রস্ত হবে, বাকিগুলো ঠিকঠাক চলবে। বুঝতে পারলে? কারণও বলেছিল না, ডিস্টিংক্ট টাইপ অফ ইন্টেলিজেন্স থাকে মানুষের মাথায়। তাহলে অপশন এ হচ্ছে আমাদের ঠিক। ইমোশনাল ইন্টেলিজেন্স মে বি অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং ডোমেন্স? ও এক্সেপ্ট বলেছে, এক্সেপ্ট, আমিও পড়িনি। অ্যামিকেবল রিলেশন মানে ভালো রিলেশন, কিন্তু একদম ক্রিটিসাইজিং ইমোশনস, তাই না? হ্যাঁ, কারণ বাকি সবগুলোই কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্সের সঙ্গে যুক্ত, তিনটাই। হ্যাঁ, ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা করেছিলাম আমরা। 10 নাম্বার, as a teacher you firmly believe in saying no to ragging and bullying and set up posters and form committees in school. র্যাগিং বুলিং থামানোর জন্য তুমি না করছো, আর পোস্টার বানাচ্ছ, কমিটি বানাচ্ছ। The young adolescents who join you with strong belief are at which of the following stages? 3টে স্টেজ ছিল, প্রি কনভেনশনাল, কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল, কোহলবার্গের। এটা যদিও কোহলবার্গ থেকেই এসেছে। তো যখন কোনো বিলিফে তুমি বিশ্বাস করে তার পাশে দাঁড়াবে, সেটা পোস্ট কনভেনশনাল ছিল। নিজের মতো করে আমরা ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপালসগুলো ইয়ে করছিলাম, চুজ করছিলাম।
হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের পোস্ট কনভেনশনাল। অসুবিধা নেই, যারা কোহলবার্গ পড়া হয়নি অসুবিধা নেই, পরে পড়লে আরো পরিষ্কার হবে। According to the theory of multiple intelligence, the intelligence required to become an Air Force pilot. Air Force pilot? কাইনেস্থেটিকই হবে। যদি স্পেশাল থাকতো স্পেশাল করতাম, যেহেতু স্পেশাল নেই কাইনেস্থেটিক তো দরকার, যে কোনো ফোর্সে কাইনেস্থেটিক দরকার, তাই না? বডি মুভমেন্ট ভালো হবে। ওই বললেন একটু আগে সার্জিয়ান, অ্যাথলিট, কাইনেস্থেটিক ওইটা। The G factor in Spearman theory, general intelligence. স্পিয়ারম্যানের জি ফ্যাক্টর ছিল, আর কি ছিল? এস ফ্যাক্টর। Which of the following could be an indicator of gender equity in a society? এর মধ্যে থেকে কোনটা মানে ঘটলে তুমি বুঝতে পারবে যে সেখানটাতে জেন্ডার ইকুইটি হয়েছে, মানে যার যতটা সাপোর্ট দরকার তাকে ততটা সাপোর্ট দেওয়া হয়েছে? এ, সি। সবার কি বানাচ্ছে? দেবেশ কি বানাচ্ছে? হ্যাঁ, ডি। যদি ডিটাই ভাবো তাহলে বাচ্চাদের তো মানে ছেলে বাচ্চাদের তো জায়গা থাকলো না, তাই না? শুধু এখানে গার্লস নিয়ে ভাবা হচ্ছে, ছেলেদের কথা ভাবতে হবে। হ্যাঁ, বলেন। বি কেন হবে না তাহলে বলো? স্পেশাল অনার্স বলেছে, সবাই নাই নিতে পারে স্পেশাল অনার্স, কিন্তু সার্ভাইভ কতজন করলো, কটা ছেলে আর কটা মেয়ে, সেটাতেই বোঝা যাবে সেখানে ইকুইটি অ্যাপ্লাই হয়েছিল কিনা। মানে 12 পাস করে বেরিয়ে গেল, বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে আমাদের কি অপশন সি। যদি বেশি স্টুডেন্ট মানে বেশি মেল আর বা মেল ফিমেল সমান সমান করে, তার মানে সেখানে ইকুইটি মানে অ্যাপ্লাই হয়েছিল, ঠিক আছে? Emotional intelligence may be associated with which domain of the theory of multiple intelligence? ইমোশনাল। ইন্টারপার্সোনাল মানে হচ্ছে, হ্যাঁ, ইন্ট্রা মানে নিজের আর ইন্টার মানে অন্যের, বাকিদের জিনিসপত্র বোঝা, নিজের বোঝা, মানে সেখানটাতে ইমোশনের বিশাল রোল রয়েছে। According to the Gardner's theory, which of the following intelligence contributes most knowing oneself or self-awareness? নিজেকে বোঝা, ইন্ট্রাপার্সোনাল, নিজেকে বোঝা, তাই না? আর ইন্টার মানে অন্য কাউকে, ইন্টারন্যাশনাল মানে দুটো নেশন, একইভাবে ইন্টার মানে আলাদা। হ্যাঁ, ইন্টার মানে অন্য কাউকে, ইন্ট্রা মানে নিজের, ইন্টারন্যাশনাল মানে ভারত পাকিস্তানের খেলা হচ্ছে, অন্য দুটো দেশ, আন্তর্জাতিক, আন্তর্জাতিক, আর এটা হচ্ছে অন্ত, নিজের মধ্যে। আইপিএলটা হচ্ছে ইন্ট্রা। স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স তো ছিলই না, হ্যান্ডটা দিচ্ছে। Which of the following is a characteristic of a child with a learning disability? বাকিগুলো কিন্তু লার্নিং ডিসেবিলিটি না, বাকিগুলো বদমাশি, ওগুলো মানে বাকিগুলো চেঞ্জ করা যাবে, ঠিক আছে? তাহলে অপশন এ। Which of the following statement about intelligence is most appropriate? দাঁড়াও, বাকিদেরকে ভাবতে বলো। হ্যাঁ, এই হবে, তাই না? বাকি সব অপশনগুলো অন্যদিকে চলে যাচ্ছে। যেমন বি অপশনটা বলেছে স্ট্যান্ডার্ডাইজ আইকিউ, চলবে না, ইন্টেলিজেন্স বোঝা যাবে না। হ্যাঁ, স্ট্যান্ডার্ডাইজ আইকিউ টেস্টের মাধ্যমে ইন্টেলিজেন্স মাপা একটা মানে বাজে দিক হয়েছে। কারণ সেখানটাতে যে নন কনভেনশনাল মেথড সেগুলো মেজার করা যায় না।
18 কি বলছে, which of the following is an illustration of linguistic intelligence? ভাষার ভাষা। লং চেইনস অফ রিজনিং কি ছাড়া বলো তো? লজিক্যাল ম্যাথামেটিক্যালের সঙ্গে। সেন্সিটিভিটি টু পিচ, মেলোডি, এগুলো কি? মিউজিক্যাল ইন্টেলিজেন্স। দ্য এবিলিটি টু নোটিস অ্যান্ড মেক ডিস্টিংশনস অ্যামং আদার্স, সেটা কি? ইন্টারপার্সোনাল, প্রত্যেক মানুষকে আলাদা আলাদা করে বোঝা। তাহলে সেন্সিটিভিটি টু দ্য মিনিং অ্যান্ড অর্ডার অফ ওয়ার্ডস অ্যান্ড দ্য ভ্যারাইটিস ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, এটাই হবে হচ্ছে কি লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্সের আলটিমেট বিষয়। ম্যাচিং, প্রথমে এটাকে ম্যাচ করো। মিউজিক্যালের সঙ্গে কে? ভায়োলিনিস্ট। এর সঙ্গে 4, এর সঙ্গে 4 কটা আছে? দুটো আছে। বি এর সঙ্গে 2ও দুটোতেই আছে। তাহলে সি চেক করবে এবার আমরা। সি এর সঙ্গে দেখি, সি কি? ইন্টারপার্সোনালের সঙ্গে থেরাপিস্ট, তাই তো? সি এর সঙ্গে 1, সি এর সঙ্গে 1 কোথায় আছে? ডি তে, এই যে এটাতে। না না, এ আর বি দেখলাম না, এর সঙ্গে 4 দেখলাম, প্রথমে বি সি বাদ দিয়ে দিয়েছি, তাহলে এটা হচ্ছে আমাদের। বাকিগুলো যদি মেলাই মিলে যাবে। দেখো, মিউজিক্যালের সঙ্গে ভায়োলিনিস্ট, বি হচ্ছে কি? লিঙ্গুইস্টিক, লিঙ্গুইস্টিকের সঙ্গে পোয়েট, একদম। সি হচ্ছে 1, ইন্টারপার্সোনালের সঙ্গে থেরাপিস্ট। ডি হচ্ছে কি? স্পেশালের সঙ্গে স্কাল্পচার। স্পেশাল মানে 3D তে স্কাল্পচার করছে। হু ডেভেলপড দ্য কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স কোসেন্ট? বিনে হবে না, বিনে হবে না। বিনে হয়েছিল মেন্টাল এজ, আলফ্রেড বিনে মেন্টাল এজ। স্টার্ন দিয়েছিল আইকিউ এর কনসেপ্ট, আইকিউ এর কনসেপ্টেও কি করেছিল? মেন্টাল এজ বাই ক্রনোলজিক্যাল এজ। আর টারম্যান কি করেছিল? উইলিয়াম স্টার্ন। আর আইকিউ এর ম্যাথামেটিক্যাল ফর্মুলা দিয়েছিল হচ্ছে কি? টারম্যান। মানে মেন্টাল এজ বাই ক্রনোলজিক্যাল এজ, মানে অ্যাকচুয়ালি ফর্মুলাটা ফুল করেছিল 100 দিয়ে গুণ করে। তাহলে আমরা দেখলাম, আর মনে রাখবে কি করে? অ্যালফাবেটিক্যালি, বিএসটি অ্যালফাবেটিক্যালি আসছে। বি দিয়েছিল মেন্টাল এজ মানে বিনে, স্টার্ন দিয়েছিল আইকিউ এর কনসেপ্ট, এই যে এখানটাতে কনসেপ্টের কথা বলেছে, তাহলে এটা হবে স্টার্ন। হবে টারম্যান হবে, টারম্যান আইকিউ এর ম্যাথামেটিক্যাল ফর্মুলা। তাহলে এটা কি হবে আমাদের? আইকিউ এর কনসেপ্ট কি হবে? স্টার্ন। বি, তাই তো? According to Howard Gardner's theory, the capacity to detect and respond appropriately to the moods, temperaments, motivations and desires of others. Interpersonal, একদম, বাহ, খুব সুন্দর। What are the characteristics of person with logical mathematical intelligence according to the Gardner? একদম, long chains of reasoning, নিউমেরিক্যাল প্যাটার্নস। ডি। সাধারণত এটা কাদের হয়? সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, এদের। Which theorist proposed that children thinking is qualitatively different from that of adults? এটা নিয়ে প্রশ্ন এসেছিল না, গার্ডনারের থিওরি ছিল না। না না না, পিয়াজে বলেছিল, পিয়াজে লিটল সায়েন্টিস্ট বলেছিল না। পিয়াজের থিওরি অনুযায়ী বাচ্চা এবং বড়দের চিন্তার পরিমাণটা কিন্তু একই, কোয়ালিটি আলাদা। কেউ আলাদাভাবে ভাবে, কেউ আলাদাভাবে ভাবে, কোনোটা খারাপ না বা কোনোটা ভালো না, দুজনের কোয়ালিটি আলাদা। তাহলে এটা কার থিওরি? পিয়াজের থিওরি। গার্ডনার তো মাল্টিপল ইন্টেলিজেন্স, লরেন্স কোহলবার্গ কি? ওই যে পানিশমেন্টের সঙ্গে যুক্ত ছিল এটা। আর ভাইগটস্কি কি ছিল? সোশ্যালাইজেশনের সঙ্গে যুক্ত ছিল। শুধুমাত্র পিয়াজে বাচ্চাকে লিটল সায়েন্টিস্ট বলেছিল, যে নিজে থেকেই বাচ্চা সব করবে। How can needs of gifted creative children be addressed in the classroom? সি, চ্যালেঞ্জিং টাস্ক দিতে হবে তাদেরকে, তাই না? সবাই অংশগ্রহণ করো, তাহলে ভালো লাগবে। According to Gardner, experiencing interpersonal intelligence in a classroom implies intrapersonal
একদম ইন্ট্রাপার্সোনাল মানে নিজের, তাহলে ওয়ানস ওন কমপ্লেক্স ফিলিং, স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। খুব ভালো হচ্ছে। হুইচ অফ দ্য ফলোইং ইন্টেলিজেন্স নট প্রপোজ হাওয়ার্ড গার্ডনার? সবই বলেছিল, প্র্যাকটিক্যালটা বলেনি। প্র্যাকটিক্যাল, অ্যানালিটিক্যাল, ক্রিয়েটিভ, এটার কথা কে বলেছিল? স্টার্নবার্গ না স্টার্নম্যান? না না, স্টার্ন না, স্টেনবার্গ। স্টেনবার্গ। বলো। সিঙ্গেল ইউনিট তো দেখেনি হাওয়ার্ড গার্ডনার। ডিভাইডেড ইন্টেলিজেন্স, টু ফ্যাক্টর, এটা কে করেছিল? স্পিয়ারম্যানের থিওরি, তাই না? আর এটা কি নাম বললে আরেকবার বলো তো? স্টার্নবার্গ। এটাও হবে না। হ্যাঁ, প্র্যাকটিক্যাল, ক্রিয়েটিভ আর অ্যানালিটিক্যাল, দেখো লেখা আছে। হ্যাঁ, প্রত্যেকটা টাইপ ইন্টেলিজেন্স আলাদা, ডিস্টিংক্ট আলাদা আলাদা করে। কোথায় অসুবিধা হয়েছে কে বলো? সি মনে হচ্ছে। ও না 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 না, সি, আচ্ছা, অপারেশন, কন্টেন্ট অ্যান্ড প্রোডাক্ট। হ্যাঁ 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 হ্যাঁ, এটা ইয়ে না কিন্তু, ঠিক। তাহলে এটা হচ্ছে আমাদের ডি হলো। 28, which of the following abilities fall under logical mathematical intelligence? এই হবে না। না না, এ হবে না, ডি হবে। ডি হবে, প্যাটার্নের সঙ্গে বা প্রায়র নলেজের সঙ্গে কানেক্ট ফিল করতে পারে, এটা ডি হবে। বুঝতে পারছো তো এ কেন হচ্ছে না? কারণ স্পেশিয়ালের মধ্যে ইমেজ, গ্রাফিক এগুলো পড়েই। তাহলে ওটা স্পেশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে বেশি যুক্ত। সোশিও কনস্ট্রাকটিভিস্ট থিওরি লার্নিং এমফাসাইজেস অন সি, রোল অফ এ সোশ্যাল কনটেক্সট। বাকিগুলো তো রোট মেমোরাইজেশন হবে না, অথরিটেটিভ হবে না টিচার। টিচার কি হবে? ফ্যাসিলিটেটর হবে। দ্য ইউজ অফ রিওয়ার্ড পানিশমেন্ট তো হবেই না। হুইচ ভিউ অফ ইন্টেলিজেন্স সাপোর্ট রেসপেক্ট ফর ডাইভার্সিটি অ্যামং লার্নার্স? ডি হবে, তাই না? অপশন ডি হবে, বাকিগুলো হচ্ছে না। ইন্টেলিজেন্স তো ইনফ্লুয়েন্স হয় এনভায়রনমেন্টের দ্বারা, ইন্টেলিজেন্স জেনেটিক ফ্যাক্টরের দ্বারাও ইনফ্লুয়েন্স হয়। অনলি কোয়ান্টিটি তো না ইন্টেলিজেন্স মাপার জন্য আইকিউ, তাহলে ডি। হ্যাঁ, আমাকে প্রশ্নটা করা হয়েছিল যে চেঞ্জ করা যায় কিনা, তখন দিদি উত্তরটা দিয়েছিল যে পরিবেশ আর শিক্ষার জায়গাটা। না না, who critiqued the concept of general intelligence and proposed an alternative theory? ক্রিটিক করেছিল গার্ডনার। জেনারেল ইন্টেলিজেন্স হচ্ছে কার? স্পিয়ারম্যানের, তাই না? দেবে সেদিকে মনোযোগ। 32। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, অ্যাজারশন ঠিক আছে না ভুল আছে? শুধু অ্যাজারশনটা বলো। দ্য লেস এবল এ চাইল্ড ইজ টু ডু এ টাস্ক, দ্য মোর ডাইরেকশন আর হেল্প দ্য টিচার মাস্ট গিভ। যে বাচ্চা পারে না তাকে টিচার হেল্প করবে, ডাইরেকশন দেবে। ঠিক আছে। ওকে, রিজন কি বলেছে? ইন্টেলিজেন্স ক্যান নট বি অ্যাকুরেটলি মেজার্ড বাই ক্যালকুলেটিং দ্য আইকিউ। এটাও তো ঠিকই আছে, আইকিউ দিয়ে ইন্টেলিজেন্স মাপা যায় না মানে প্রপার। তাহলে বোথ এ অ্যান্ড আর আর কারেক্ট, অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। কেন আর কারেক্ট এক্সপ্লেনেশন হলো? কারণ বাচ্চাটার আইকিউ কম হতে পারে বা বেশি হতে পারে, কিন্তু বাচ্চাটার অঙ্ক করতে গিয়ে বা বাংলা বুঝতে গিয়ে অসুবিধা হতেই পারে, বা মিউজিক বুঝতে গিয়ে অসুবিধা হতেই পারে। সেজন্য এ আর আর তো ঠিক, আরটা কারেক্ট এক্সপ্লেনেশন কার? অ্যাজারশনের। অপশান এ হচ্ছে আমাদের ঠিক। বোঝা গেল?
You are a teacher who wants to help students develop their metacognitive skills. Which strategy would be most effective? Metacognition মানে ও তো নিজের থিংকিংটাকে আবার নিজের মতো করে আরেকবার ওটাকে ঠিক হচ্ছে কিনা সেটা think about thinking. বিচার করা নিজের বিচার মানে থিংকিংটা বিচার করা B একদম B হবে। নিজের থিংকিংটা ঠিক আছে কিনা ওটাকে আরেকবার যাচাই করা একদম একদম। অ্যাজারসন বলছে টিচার শুড প্রোভাইড প্লেন্টি অফ অপরচুনিটিস ফর চিলড্রেন টু এক্সপেরিমেন্ট অ্যান্ড ডিসকাস। এটা ঠিক না ভুল? ঠিক আছে, এ ঠিক আছে। আর কি বলেছে? ইট ইজ এ কনস্ট্রাকটিভিস্ট ওয়ে টু ডিসপেল মিসকনসেপশন। আরটা ঠিক না ভুল? ডিসপেল মানে বাদ দেওয়া। ব্যাস অতটুকু, এতটুকু পড়লেই তুমি বুঝতে পারবে এটা কি কনস্ট্রাকটিভ ওয়ে। যখন ওর সামনে বিভিন্ন জিনিসপত্র দিয়ে দিলে ওর নিজের মতো করে তৈরি করে করে যেগুলোর মিসকনসেপশন আছে সেগুলোকেও আলাদা করতে পারবে। তাহলে আরও ঠিক, এও ঠিক, এবং আরটা কি এর কারেক্ট এক্সপ্লেনেশন, তাই তো? সাধারণত এটাতে বি অপশন কম হয়, মানে যদি দেখবে দুজনের মধ্যে কোনো রিলেশন নাই, ধরে নাও এটা জেন্ডার নিয়ে বলেছে আর এটা আইকিউ নিয়ে বলেছে, তখন কি হয় যে এ আর দুটো ঠিক কিন্তু দুজনের মধ্যে রিলেশন নেই, কিন্তু এরকম কমই দেখা যায়। হু প্রপোজ টু ফ্যাক্টর থিওরি অফ ইন্টেলিজেন্স? চার্লস স্পিয়ারম্যান। আলোচনা হলো জি ফ্যাক্টর আর এস ফ্যাক্টর। মেন্টাল এজ বলো। বিনে, বুঝতে পারলে তো? মেন্টাল এজ বিনে। স্ট্যানফোর্ড বিনে স্কেল প্রাইমারিলি মেজার্স। এটা কার সঙ্গে রিলেটেড? বিনে ইন্টেলিজেন্সের সঙ্গে রিলেটেড, আইকিউ, তাহলে ইন্টেলিজেন্স। তাহলে এটার বাংলাটা আমার মনে নাই, কিন্তু এটা আমি জানি যে পরের যেটা প্রশ্নটা খুব সুন্দর একটা ওয়ার্ড আছে, কেলাসিত না কি একটা ছিল, ফ্লুইড এটা। আচ্ছা, তরল কেলাসিত নাকি? হ্যাঁ, রেমন্ড ক্যাটেল। বাংলা ওয়ার্ডটা আচ্ছা বলে দিচ্ছি, ফ্লুইডটা হচ্ছে যেটা বাবা মার কাছ থেকে পেয়েছি, ঠিক আছে? ক্রিস্টালাইজড মানে যেটা আমি নিজে নিজে তৈরি করছি। ক্রিস্টালাইজেশন একটা হয় ইসে তোমার কেমিস্ট্রি প্র্যাকটিক্যালে, ওখানটাতে কি করা হয়, একটা বীজ দেওয়া হয়, যেই বীজের উপরে মানে ধরে নাও লবণ জল, স্যাচুরেটেড লবণ জলের মধ্যে যদি তুমি একটা ছোট্ট লবণ ঢুকিয়ে দাও, তাহলে ওই লবণের আশপাশে লবণ জড়ো হতে থাকবে, জলটা আলাদা হয়ে যাবে। তো আমাদের এক্সপিরিয়েন্সও তাই, ছোট্ট একটা আইডিয়া থেকে শুরু হয়ে অনেক বড় হয়ে যায়, ক্রিস্টালাইজড হয়ে যায়। এই থিওরিটা হচ্ছে রেমন্ড ক্যাটেলের। আর ফ্লুইড মানে যেটা পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? তো ক্রিস্টালাইজড হয় এক্সপিরিয়েন্সের মাধ্যমে, ফ্লুইড যেটা আমরা পেয়েছি সেটাকে বলছে, বুঝলে? হাওয়ার্ড গার্ডনারস থিওরি স্পেশাল ইন্টেলিজেন্স ইজ মোস্ট প্রমিনেন্ট এবং ঝাড়খণ্ডের প্রশ্ন 2016। একদম তাই তো, বি। হ্যাঁ হ্যাঁ। Binet-Simons scale is an example of which type of test? Intelligence test. According to Robert Sternberg's triarchic theory of intelligence, analytical, creative আর practical, তাই না? এই তিনটে ছিল। একটা মানুষের তিন ধরনের এবিলিটি হতে পারে বা ইন্টেলিজেন্স হতে পারে। If a 16-year-old boy has a mental age of 12, mental age হচ্ছে 12, আর ক্রনোলজিক্যাল এজ হচ্ছে কত? 16, তাহলে তার আইকিউ কত হবে? 3, 4 দিয়ে কাটলে কত? 4, 25, 3 25-এ 75, তাহলে ওর আইকিউ কত হবে? 75। ও কিন্তু বিলো অ্যাভারেজে আছে, বুঝলে? হাউ প্রাইমারি মেন্টাল এবিলিটিস ওয়াজ প্রপোজড ইন, আচ্ছা এর থিওরিটা তোমাদের পড়ানো হয়নি, 7টা প্রাইমারি মেন্টাল এবিলিটিসের কথা বলেছিল। 7 8 বলেছিল হাওয়ার্ড গার্ডনার। না এটা পড়ানো হয়নি। এই দেখো তোমাদের পছন্দের প্রশ্ন চলে এসছে, কে হবে এটা? বি বিনে, স্টার্ন আর টারম্যান। বিনে মেন্টাল এজ, এ আইকিউ এর কনসেপ্ট, আর আইকিউ এর ফর্মুলা হচ্ছে কি টারম্যান, তাহলে এটা হবে কি লুইস টারম্যান। অ্যাকর্ডিং টু গার্ডনারস মাল্টিপল ইন্টেলিজেন্স, দ্য এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিংস, আচ্ছা বলো।
তো আদার্স ইন্টার আদার্স ইন্টার তাহলে ইন্টারপার্সোনাল। এর আগে করতে যেটা ওটা এর আগের মতো কোনটা বলো? এটা ওই যে 100 দিয়ে ইনটু করলো না, না না এটা কি কোনটা মাল্টিপল ইন্টেলিজেন্সে ও বিনে বলেছিল, আলফ্রেড বিনে বলেছিল মেন্টাল এজ, মেন্টাল এজের কনসেপ্ট দিয়েছিল। স্টার্ন দিয়েছিল হচ্ছে, উইলিয়াম স্টার্ন দিয়েছিল হচ্ছে আইকিউ এর কনসেপ্ট। আইকিউ এর কনসেপ্টে শুধু মেন্টাল এজকেও কি করেছিল, ক্রনোলজিক্যাল এজ দিয়ে ভাগ করে দিয়েছিল। তার ফলে কি হচ্ছিল, পয়েন্টে চলে আসছিল আইকিউটা। সেটাকে ঠিক করলো কে? টারম্যান। টারম্যান ফর্মুলা দিল, ম্যাথামেটিক্যাল ফর্মুলা আইকিউ এর, কি করলো, এর সঙ্গে 100 গুণ করে দিল। এবং এরা পরপর দেখো অ্যালফাবেটিক্যাল অর্ডারেই আছে, বিএসটি। পরিষ্কার? এরকম প্র্যাকটিস করতে হবে, বাড়িতেও করতে হবে তোমাদেরকে। আর আমাদের কাছে ভর্তি হওয়ার জন্য এই নম্বরে যোগাযোগ করো। ঠিক আছে।